সবাইকে স্বাগত জানাই। আজকে মেয়ের মুখে ভাত সকাল থেকে একটুও করতে পারিনি, যা যা করেছি এরপর থেকে ভয়েসে দেখাচ্ছি। ইন্ট্রো দেওয়ার জন্য জাস্ট এই দেওয়ালটা দাঁড়িয়েছি, এই দেওয়ালটা মনের খুব পছন্দ হয়েছে, লাইট দেওয়া বাদ বাকি খুব বাজে দেখাচ্ছে। তো চলো ঘর থেকে স্টার্ট না, এখান থেকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কেমন করেছি। কই গাইস, হ্যালো গাইস, হ্যালো তুমি হাই করো, হ্যালো গাইস, হ্যালো 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 করে দে। এই আসলটা দেখো, কি আসলটা দেখো, এটাই সম্বোধনা দিচ্ছি। এখানে দুটো মাল লাগিয়ে দিতে হবে সেই। তো এই হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের পুরো লুক আর কি। ডেকোরেশন এইটুকুই ছিল, মিনিমাম একটা ছিল, ম্যাক্সিমাম কিছুই ছিল না। তো নর্মালের মধ্যেই একদম সিম্পল, আর জায়গাটাও ছোট, যার কারণে বেশি কিছু করাই যায়নি। তো এই হচ্ছে আমার পুচকির একটা ছবি। কি হয়েছে কি হয়েছে এইবারে সবাই চলে এসছে। তো ভিলাতে চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে। আর হলুদের ভিডিও তো আশা করি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, কারণ পুরো বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আমি একটু কেটে দিয়েছি। আর এখানে একটুখানি মজা করছিলাম সবাই মিলে, তো সেটা আর দিলাম না, কারণ তাহলে আর ভয়েসে এটা বলতে পারতাম না। प्यार काटते हो प्यार नहीं करते। अरे धरो सबগুলো একসাথে ওইখানে ধরো, এখানে ধরো। কাঁটা ফেল না বাবা, কাঁটা কাঁটা না, ও নিচে ফেলাই যাবে না। বুজি হ্যালো দাদা চলো, कैसा हो? একটু লাইটটা ছাড়ো না। তো এখানে চলছিল মেয়ের ফটো তোলা। তো ফার্স্ট এই লুকটাতে কয়েকটা ফটো তুলবে বলেই এত কিছু করা হচ্ছিল। তো ওর পেছনে যে কত লোক ছিল তার কোনো আইডিয়া আছে? একটা বাচ্চার ছবি তুলতে গেলে যে এত সমস্যা, আর ব্যাক মানে পেছনের কাহিনি যে এত কিছু থাকে সেটা আর কেউ জানে না। একটা ভালো ছবি তোলার জন্য ফটোগ্রাফার থেকে শুরু করে আশেপাশের মানুষজন, দেখো এত লোকজন মিলে শুধু ওকে এন্টারটেন করা চলছে, যাতে ও একটু হাসে, একটু মুখটা তোলে। তো এই হচ্ছে ফটোগ্রাফারদের তো জীবনটাই এরকম, কোনটা ভালো আসবে ওরা নিজেও জানে না। আর আমার মেয়ে এত কাঁদছিল, একটাও ছবি ভালো এসছে কিনা আমি নিজেও জানি না। আশীর্বাদের থালা সাজানো চলছে এখানে, আর আশীর্বাদ যা যা হবে সেটাই এর মধ্যে রেডি করা হচ্ছে। ভিলাতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই এগুলো কিচ্ছু রেডি করা হয়নি। তো সব মিলিয়ে মিশিয়ে পুরো একাকার। আমার বড় পিসি চলে এসেছিলো, পিসিরা সবাই চলে এসেছিলো, আর আমি এখানে এরমভাবে বসে আছি। আর মন কোথা থেকে ভিডিও করেছে, একটা গানও চলছিল, দারুণ ব্যাপার। আমি নাচানাচিও শুরু করে দিলাম। তো এই যে ওর থালাও সাজানো হয়ে গেছে, টোটালি যা যা ছিল আর কি সবটা সাজানো হয়ে গেছে। আর যে যেগুলো ভাজাভুজি আছে সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি থালাটা দেখাতে পারবো কিনাও জানি না, তার কারণ হচ্ছে এই আমার ফোনটা প্রথম কথা আমার কাছে ছিল না। তো যারা করেছে তারা কি ভিডিও করেছে আমি নিজেও জানি না। এই যে ভাজাভুজিগুলো বেরোচ্ছে, তো এই ভাজাভুজিগুলো দিয়ে এখন সুন্দরভাবে থালাটা সাজানো হবে। আর একটা জিনিস যেটা খুব হাস্যকর লাগবে, আমি এত সুন্দরভাবে ব্যাকড্রপটা তৈরি করেছি যাতে ফটো সুন্দর ভালো আসে। দেখো সেই জায়গায় আমার মাসিরা, পিসিরা, আত্মীয় স্বজন সবাই পেছন দিকে বসে পড়েছে। মামারা যখন ভাত খাওয়াচ্ছে তার একটাও ছবি আশা করি ওই ব্যাকড্রপ নিয়ে আসবে না, সবার ওই হোলসেল শাড়ির মতো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আর এই যে আমার মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল ভাইরে।
পিছন দিকে যাও, পিছন দিকে যাও। মামা ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এই যে ব্যাকড্রপটার কাহিনী বলছিলাম, দেখো পেছনে সবাই বসে আছে, একটাও ছবি ওদের ভালো আসেনি। মানে ওই ব্যাকড্রপই পেছনে নেই, পেছনে সব হোলসেল শাড়ি মার্কেটের মতো শাড়ি ঝুলছে। আর আমার মেয়ে যা কান্নাকাটি করেছে, আশা করি একটাও ছবি ভালোও আসেনি। তো যখন ফটোগুলো পোস্ট করব আশা করি তোমরা দেখতে পাবে, যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করো। তো এতই কাঁদছিল, মেয়েকে নিয়ে লাস্টে উঠে গেলাম। ওরা দুজন ভেদার মতো বসেছিল, ভাই দুটো অপেক্ষা করছে ভাগ্নির জন্য। আর ভাগ্নিকে আমি চুপ করাতে গেছি, কি করব বলো। তো ও এতটা লোকজন থেকে পুরোপুরি ঘাবড়ে গেছিলো, যার কারণে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো একটুখানি চুপ করিয়ে আনলাম, সব কিছু সেট আপ করে। কি খারাপ লাগছিল যে ও একটুও মানে চুপ করছিল না, প্রচণ্ড কাঁদছিল। বাট রিচুয়ালসগুলো তো শেষ করতে হবে, তাই আমি পাশে বসে গিয়ে চেষ্টা করছিলাম ওকে চুপ করানোর, বাট কিছুতেই হচ্ছিল না। যা যা রিচুয়ালস ছিল ছোট করেছে, আর বড় শুধু ওকে আইসক্রিম দিয়েছে মুখে একটু একটু করে ঠান্ডা, যাতে ও চুপ করে থাকে। একটুখানি চুপ করে যাচ্ছে, যেই ঠোঁটের মধ্যে ঠান্ডাটা লাগছে। তো এইভাবে পুরো রিচুয়ালসটা কমপ্লিট হয়েছে। বাট বিশ্বাস করবে না, মানে আমার ভীষণ খারাপ লাগছিল যে ও একটু চুপ করছে না। আসলে সবাই এসছে না, সবাই ওকে নিতে চাইবে, আর তার মধ্যে ঘুম হয়নি ঠিকঠাকভাবে। বাচ্চাদের ঘুম না হলে এমনিতেই খিটখিট করে। তো ছবি তোলার জন্য কত লোক কত কিছু করছে, যাতে একটা পোজ মানে একটা ছবি ভালো আসে, বাট কিছুতেই হচ্ছিল না। তার থেকে বড় কথা, এই বেনারসি টুসি পরে গরমে ও পুরোপুরি ক্লান্ত হয়ে গেছিলো, প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন। আর আমি ওকে ভেবেছিলাম এই মামা ভাতের সময় বেনারসিটা পরাবো, বাট এটা ভুল সিদ্ধান্ত ছিল। ও প্রচণ্ডভাবে কষ্ট পেয়েছে, নর্মাল জামা কাপড় পরালেই ভালো হতো। তো এখানে শুরু হয়ে গেছে। আমি ওই মামা ভাত খাওয়ানোর পরই আমি অন্য জামা ওকে চেঞ্জ করে দিয়েছি, বাট চেঞ্জ করলে কী হবে, প্রচণ্ড কান্নাকাটিই করছিল। এই যে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে, যে সবাই এক এক করে আশীর্বাদ করবে আত্মীয় স্বজনরা। বাট ওর কান্না যা ছিল, যে সবাই মিলে আশীর্বাদ করা তো দূরের কথা, মানে সে কোনো রকমের দায় সারা কারবার হয় না সেরকম, মানে যত তাড়াতাড়ি হয় আর কি, তাড়াতাড়ি করে নাও, নিয়ে ওকে রেহাই দাও, এরকম ব্যাপার। তো সেইভাবে ঠিকঠাকভাবে কোনো কিছুই সম্পূর্ণ হয়নি, সবই তাড়াহুড়োর মধ্যে। যে বাচ্চাটা যেহেতু কষ্ট পাচ্ছে, যে যেটুকু নয় সেটুকু করে ছেড়ে দাও, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, ওই ভিডিওটাতে আর কি ওর হলুদের পুরো ইয়েটা ছিল, হলুদের সেরিমনিটা কিভাবে করেছিলাম আর কি, ওকে হলুদ মাখানো, স্নান করানো, সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তো আগের ব্লগটাতে চলে যাও, মানে আগের ভিডিওটাতে চলে যাও। তার কারণ এতটাই বড় হয়ে যাচ্ছিল এই ভিডিওটা, আমাকে কাটতে হয়েছিল, কেটে আমি দুটো করে দিয়েছিলাম। তো তোমরা যারা যারা চাইছো ওই ভিডিওটা দেখতে পারো, মানে আমার চ্যানেল ভিজিট করতে পারো। আদারওয়াইজ তোমরা আমার ডেসক্রিপশানে যেতে পারো, আমি ওখানেই তোমাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আগের ভিডিও, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো এই যে চলো, আশীর্বাদ তো চলছেই। আশীর্বাদের সময় আর নিচে বসিনি, ওপরটায় বসেছিলাম, যে যদি একটু ছবি ভালো আসে আর কি। তার কারণ ওই শাড়ি ব্যাকড্রপের ছবিটা আমার একদমই ভালো লাগেনি। মেন কথা এটা হতো না, তার কারণ আমি এখানেই মামা ভাতের অনুষ্ঠানটা করবো বলেছিলাম, ওই দিকটাতে চেয়ার দিয়ে বসিয়ে এই সামনেটা মানে এইটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করব বলে। যেহেতু মেয়েকে নিয়ে ভেতরে ব্যস্ত ছিলাম, এরা সবাই নিচেই ব্যবস্থাটা করে ফেলেছিল, মানে সেই জন্য আর কিছু করাই হয়নি, সেইভাবে কিচ্ছু করা হয়নি। ওরা যেটা যার যেটা মনে হয়েছে সে সেটা করেছে, তো সেই জন্যই এই অবস্থাটা হয়েছে আর কি। আর এখানে থাকলে আমার মনে হয় ও অত লোকজন মানে পুরো ঘিরেও থাকতো না, আর ও অতটা ভয়ও পেত না। তো যাই হোক, কিছু করার নেই, দিনটা তো চলে গেছে। যার সাথে হয় সেই বুঝতে পারে যে দিনটা কি দিন ছিল। তো যাদের যাদের এরকম ছোটো বেবি আছে তারা নিশ্চয়ই অন্নপ্রাশনের দিনটা বুঝতেই পারো যে কিছুই মনের মতো হয় না, মানে এটা হয় না, মানে
সময়ের সাথে সাথে সব কিছু গুলিয়ে হয়ে যায়। তো সেরকমই একটা হয়েছে, ও কাঁদছে, আমি ওকে নিয়ে ব্যস্ত, যে যেরকম করছে তখন মনে হচ্ছে যে যেরকম করছে করুক বাবা, আমার মেয়েটা একটু শান্তি পাক, তাড়াতাড়ি হয়ে যাক। মানে এটাই আমি ভাবছিলাম যে কতক্ষণে এখান থেকে বেরোবো, মানে ভিলার থেকে বাড়ি আসবো, ওর কথাটা ভেবে মানে আমার ভীষণ খারাপ লাগছিল। দেখো তোমরাই দেখো, সারাক্ষণ কাঁদতেই থাকলো। আমি কত চুপ করানোর চেষ্টা করছি, বাট চুপ কিছুতেই হচ্ছে না। ওর বাবা নিল, মানে যে পারছে ওকে ভোলানোর চেষ্টা করছে, বাট হচ্ছেই না। এতটাই ও কান্নাকাটি করেছে। আমার মেয়ে কোনো দিন এত কাঁদেনি, ওর খিদে পেলেই জাস্ট একটুখানি কাঁদে, বাট এতটাও কান্নাকাটি করেছে না, মানে কি বলবো। সেই দিনকে সন্ধেবেলা ও যে পড়েছে বাড়িতে ফিরে, ওই যে ঘুমিয়েছে, পরের দিন সকালে উঠেছে, মিডিলে আমি একবার উঠে তুলে খাইয়েছি, বাস আর কিচ্ছু না। মানে এতটাই ওর টায়ার্ড হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এই ছিল আজকের ভিডিও, বাট ভিডিও এখনও শেষ হয়নি, তোমরা কন্টিনিউ করতে থাকো। সবাই আশীর্বাদ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি যাদের বলেছিলাম সবাই এসছো, সবাই আমার মেয়েকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য যারা যারা আমার ব্লগ দেখছো থ্যাংক ইউ। টাকা ধরবে, আমি চাই আমার মেয়ে টাকা ধরুক। টাকা ধরেছে, টাকা ধরেছে, টাকা 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 টাকার ভার সামলাতে পারছে না, পড়ে যাচ্ছে উল্টে। আরে সবকিছু ধর, শুধু টাকা ধরলে হবে না। টাকা ধরবে, টাকাটা সামনে দিই। আচ্ছা টাকা পেছনে নাও, ধরো। এবার কি ধরবে? আর কিচ্ছু ধরবে না, আর কিচ্ছু ধরবে। খাওয়া দাওয়ারের ভিডিওটা এইভাবে একের পর এক পড়ছে, তার কারণ হচ্ছে মুন ভিডিও করেছিল, যেহেতু আমার কাছে কোনো রকম ফোন ছিল না, তো মুন যেটুকু করেছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এরপরে যে আমার ভিডিওগ্রাফার ছিল, সে যখন আমাকে পুরো একটা ভিডিও দেবে তখন তোমাদের সাথে পোস্ট করে দেবো। হয়তো কিছু জিনিস একই হতে পারে, তার জন্য সরি, কারণ এটা আমার ফোনের ভিডিও, আমি যেরকম ব্লগ করি সেরকম করেছি। আর আমাকে ভিডিওগ্রাফারও একটা ভিডিও দেবে, তো সেই ভিডিওটা আসার জন্য আমিও ওয়েট করছি যে কেমন কি করেছে, কিভাবে এডিট করেছে, আমিও খুব এক্সাইটেড। তো যাই হোক, সেটা আসলে সেটাও পোস্ট করে দেবো যাতে তোমরাও দেখতে পারো, আর আমারও মেমোরিজ হয়ে থাকে আর কি ইউটিউবে, যখনই মনে হয় আমি যেন দেখতে পাই। তো এই দিনটা আমিও মিস করতে চাইনি, তার কারণ আমি প্রথমে ভেবেছিলাম ওদের ভরসাতেই ছেড়ে দিই, বাট তারপরে ভাবলাম না, চলো ওরা যেটা দেবে, আমার ফোন থেকে যেটুকু হয়, যেরকম ব্লগ হয় সেটাই হোক। তো যার কারণেই মন নিয়েছিল, আর ও যতটা ভিডিও করেছে আমি ততটাই ছেড়েছি। তো আমি কি মেনু হয়েছে সেসব আর বললাম না, দেখতেই পাচ্ছ। ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, সবাই ভালো থেকো।